আজকে আমার ধ্বংস হয়ে যাওয়া দেশি মুরগির খামার আবার নতুন করে শুরু করার পরে যে বাচ্চাগুলো বের হচ্ছিল এবং বাচ্চাগুলো তৈরি হচ্ছিল সেটা চতুর্থ ব্যাচকে আমি আমার মেইন সেটা যেখানে আর কি বড় করব এবং ওদেরকে ওখান থেকে বিক্রি করব বা খেয়ে নিব বা যা করব করব সেই জায়গায় আমার যে প্লেসমেন্ট সেখানে আর কি ট্রান্সফার করব এবং এটার সাথে সাথে আজকে জানাবো আমার এইবারের দেশি মুরগির পরিকল্পনা কি আসলে এবার আসলে কিভাবে লাভ করব বা লস করব কি করব সেটা আপনার জানাবো এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট অংশ জায়গাটা আপাতত ব্যবহার করছি একটা মুরগির বাচ্চা ২ মাস পর্যন্ত বয়স হওয়া পর্যন্ত এখানে রাখার জন্য ব্যবস্থা করতেছি। কারণ প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু বাচ্চাগুলোকে যদি একেবারে ওপেন ছেড়ে দেই তাহলে কিন্তু ওরা মানে শীতেই মারা যাবে। তো আমি এখানে যেটা করতেছি ব্রুডার থেকে ১৫ থেকে ২০ দিন পরে এখানে নিয়ে এসে পার করে দিচ্ছি এবং এখান থেকে ২ মাস বয়স হলে তখন এই যে আমার বড় যে মুরগিগুলো আছে এদের সাথে ছেড়ে দিতেছি। আমার এখানে উন্মুক্ত অবস্থায় থাকবে এবং উন্মুক্ত অবস্থায় ঘোরাফেরা করবে এবং মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার খামারের মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত চঞ্চল এবং কত সুন্দর হয়েছেন। তাই সবাই আমার দেশি মুরগির খামারে যে মুরগিগুলো আছে সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর ছেড়ে যখন দিছি একটা যায় সরাসরি একে পানির মধ্যে পড়ছে। তাই এই পানির জায়গাটা আমাকে বন্ধ করতে হবে এবং এই পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা আছে। এইটাকে ঠিক করতে হবে। পাশাপাশি এই বছর আমরা সর্বোচ্চ সংখ্যক পানি এবং সংরক্ষণ করব আমাদের বাড়ি থেকে। তো সেই ব্যবস্থা নিয়ে আগামীকালকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ আমরা কি করলাম। তো এই জায়গার তুষগুলাকে আসলে খুব বেশি ময়লা হয়নি। তাই এগুলাকে একটু নাড়াচাড়া করে নতুন কিছু হালকা তুষ দিয়ে এটার মধ্যে নতুন করে নিয়ে এসে দিব এবং এইবার যে দেশি মুরগিটা পালতেছি এটার পরিকল্পনা কি? প্রথমত পরিকল্পনা হচ্ছে আমার দেশি মুরগির ডিম খাওয়া। অ্যান্টিবায়োটিক ফ্রি এবং আরো অন্যান্য ক্ষতিকর পদার্থ ফ্রি ডিম খাওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ আমরা যে লেয়ারের ডিম খাই সেই লেয়ারের ডিমে অনেক সময় অ্যান্টিবায়োটিক ও অন্যান্য বিভিন্ন রকমের জীবাণু জার্মস থাকে যেগুলা আমরা আসলে আমাদের পরিবার এবং ছোট বাচ্চা-কাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে সেগুলাতে খুবই ইফেক্ট হয় এবং মানুষের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো এজন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের নিজেদের পরিবারের ১ম চাহিদা। ১ম হচ্ছে ডিম। ডিম খাওয়া শেষে যে বাচ্চাগুলো মানে ডিমগুলা থাকতেছে সেই ডিমগুলো আবার আমরা ইনকিউবেটরে বসাচ্ছি এবং এখান থেকেই এই বাচ্চাগুলো হচ্ছে। এমন নয় যে ডিম আমরা না খেয়ে বসাচ্ছি। আগে ১ম এ ডিম খাচ্ছি বাড়িতে। তারপরে হচ্ছে এগুলা বসাচ্ছি। ডিমগুলো যখন ইনকিউবেটরে বসাচ্ছি ডিম থেকে বাচ্চা ফুটতেছে এবং বাচ্চা ফোটার পরে যেগুলা মোরগ হচ্ছে, সেই মোরগগুলাকে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে। মানে আমরা ওদেরকে পালতেছি আর ওরা আমাদেরকে পালতেছে। এখন আমরা নিয়মিতই দেশি মুরগি খাই এবং অ্যান্টিবায়োটিক ফ্রি দেশি মুরগি খাই আরকি, হ্যাঁ? তো এইটা হচ্ছে ১ম পরিকল্পনা এবং ২য় পরিকল্পনা এখন এত পরিমাণে হয়ে যাচ্ছে যে এখন আর বাড়িতে খাওয়া আর ভাল লাগতেছে না। একটা জিনিস বেশিদিন খাইলে কিন্তু ভালো লাগে না। তো আমাদের এখন আবার বিক্রি করতে হবে। এখন বিক্রি করার ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, এটা আমরা অনলাইনে বিক্রি করব না আমাদের অফলাইন মার্কেটে বিক্রি করব সেটাও চিন্তা করতেছি। কারণ অফলাইন মার্কেটে বিক্রি করতে গেলে আবার না করুক, আল্লাহ না করুক এরকম যে দেখা যায় যে আমাদের প্রবলেম চলে আসে যে হচ্ছে ওই হাট থেকে বা বাজার থেকেই ভাইরাস চলে আসলো এরকম। এবং এবার কিন্তু দেশি মুরগি আর ফার্মির মিক্সচার একটা ব্রিড করতেছে। যেহেতু আসলে বাণিজ্যিক আকারে করার পরিকল্পনা ওইভাবে না থাকলেও আরকি এখন বেশি হচ্ছে দেখে করতে হবে। তো ফার্মিটা করার উদ্দেশ্য কি ফার্মে বেশি ডিম দেয় বাড়িতে যেহেতু ডিম লাগে এবং খাবারের উপরে ডিপেন্ড করে কিন্তু অ্যান্টিবায়োটিক ফ্রি না অ্যান্টিবায়োটিক মানে আপনার মুরগিটা ভালো না খারাপ সেটা কিন্তু খাবারের উপরে ডিপেন্ড করে। আমরা যেহেতু শুধুমাত্র এখন ধান, কুড়া-মুড়া আর আমাদের ওই যে হালকা পাতলা প্রিমিক্স খাওয়াই অনেকদিন যাবৎ বানানোই হয়নি, অনেকদিন যাবৎ খাওয়ানোই হয়নি। তো সেক্ষেত্রে খাবার একেবারে ফ্রেশ, একেবারে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াঝাঁপ করতেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের সময় লাগতেছে অনেক। একটা মুরগি জবাই করে খাইতে গেলেও দেখা যায় ৪-৫ মাস সময় লাগতেছে। এত বয়সের মুরগি কিন্তু খাইতেও ভালো লাগে। তো আসলে এই জিনিসটা তৈরি করতেছি এবং এখান থেকে যখন বড় হবে এই জায়গাগুলো থেকে আমরা বিক্রি করার পরিকল্পনা করব। তো আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে এরকম অ্যান্টিবায়োটিক ফ্রি দেশি মুরগির ডিম কিংবা দেশি এবং ফার্মি যেহেতু ফার্মি বলতেছি, ফার্মি কিন্তু এখানে অলরেডি ক্রস ব্রিড হয়ে গেছে এবং এখানে একটা ফার্মির ব্রিডও আছে। ফার্মি এবং দেশি মুরগি ২ টা মিক্সচার আছে। আপনারা অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম কিংবা হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি মাংস যদি নিতে চান সরাসরি আমাদের সাথে জুবাইরের সাথে যোগাযোগ করতে পারেন। তাতে আমাদেরও উপকার হবে। আমরা নিজেরাও এই খামার থেকে স্বাচ্ছন্দ্যের সাথে বিক্রি করতে পারবো এবং আপনারাও একটা ফ্রি জিনিস, অর্গানিক জিনিস পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিবো। আমার এই পরিকল্পনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার এই পরিকল্পনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরামর্শটা অবশ্যই দিয়ে যাবেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ ইনজামুল হক টিপু, যুব আগ্রো থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।